আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুতকে অনেকেই দ্বিতীয় ফাঁদ বলে মনে করেছেন। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। গত 5 আগস্টের পর প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়েছেন, অনেকেই আবার গ্রেপ্তারও হয়েছেন। এদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে শত শত মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার কার্য। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রশ্নে অনেকেই বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। এর মধ্যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে সেটি আবার শেয়ারও করা হয়েছে। তিনি লিখেছেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা ক্ষমা চাইব না, এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল অথবা এই মন মানসিকতার দল আওয়ামী লীগ কখনোই নয়। ছাত্র জনতার গণহত্যার বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন জবাবে নাসিম বলেছেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি নির্বাসনে বা পাহাড়ে জঙ্গলে থেকে অনুশোচনা করবে? কিভাবে অনুশোচনা করবে সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা কি দেশে আদৌ আছে এমন পরিস্থিতি? তিনি আরও বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা ক্ষমা চাইব। এদিকে হাসিনা সরকার পতনের 3 থেকে 4 মাস পর এই প্রথম আওয়ামী লীগের হয়ে কেউ ক্ষমা চাওয়ার কথা বললেন। এটা নিয়ে জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মূলত আওয়ামী লীগের এটা দ্বিতীয় ফাঁদ। এর আগেও আওয়ামী লীগ 10 নভেম্বর রাজপথে নামার কর্মসূচি ঘোষণা করেন, কিন্তু ছাত্র জনতার কাছে আওয়ামী লীগ ব্যর্থ হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।